হ্যালো রুবান, সবাইকে গুড মর্নিং অ্যান্ড সরস্বতী পুজোর শুভেচ্ছা। প্রচুর কষ্ট আজকে হয়েছে, জানি না কী করেছি, বাট সরস্বতী পুজোয় বেরিয়েছিলাম, অনেক কিছু বেশ ঝামেলা হলো আর কি, অনেকটা যায়নি। এই যে আমার ছেলে এইদিকে জামা টামা খুলে আর এইদিকে দাঁড়িয়ে আছে। এ বাবা, চি 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 চি, ভিডিওতে দেখে তো আসলে আমাদের একটা ঘাট দিয়ে পার হয়ে যাওয়ার কথা, মানে সত্যি নদী পারাপারে বিয়ে করা মানে না প্রচুর সমস্যা, প্রচুর কষ্ট। আমি মানে কী বলবো, এদিক দিয়ে লক্ষ গুণ কষ্ট সহ্য করতে হয়। ছেলেকে সাইকেল স্কুলে দিতে যাওয়া, নিয়ে আসা, অনেক কষ্ট। শুধু নদীটুকু একটুখানি না যে নদীটা পার হলাম, মানে বাড়ি থেকে নদীটা বোধহয় যদি হেঁটে বেরোই তো 15 মিনিট হেঁটে নদীটা পেতে হবে, আবার নদীটা পার হয়ে আবার স্কুলটা 15 মিনিট, 30 মিনিট হেঁটে, বুঝতে পারছো? তাও কম বলেছি, মানে প্রায় আধ ঘন্টা হাঁটা। তারপরে স্কুলে গিয়ে যদি মানে ছেলেকে যদি দিতে যাই তাহলে সেখানে ক্লাস করাতে হবে, তাই না? ক্লাস করাতে মানে বসে থাকতে হবে, বসে থেকে ছেলেকে নিয়ে আসতে হবে, কারণ অত যেহেতু আমি আবার ছেলেকে দিয়ে আবার বাড়িতে আসা, এসে আবার সেই ম্যানেজ করে রান্না বান্না করে যদি যেতেও হয়, সেটাও আমি সময়টাকে মেনটেন করতে পারবো না। খুবই কষ্ট ভগবান, কবে যে তুমি মুখ তুলে তাকাবে, আমার আর ভালো লাগছে না সত্যি। এই কষ্টটা যেন ভীষণই কষ্টকর, আমি একদম ভালো লাগছে না, মিনিট সেকেন্ড পার মিনিটও মানে আমার যেন ভালো লাগে না। বলবে হয়তো আদার্স কেউ কি কষ্ট পায় না, আসলে কী বলবো, জানি তো বাবা, অসম্ভব কষ্ট হয়েছে। আমার ছেলেটাও আজ হেঁটেছে, কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি ঠিক বলে বোঝাতে পারবো না। ঘাট চলে নেই, সেই হেঁটে হেঁটে একটা মানে কী বলবো, সেই খুব সকাল করে একদম মাঠের মধ্যিখান দিয়ে শিশিরে ভর্তি হেঁটে হেঁটে দুজন মিলে আসছি, এসে আবার একটা ঘাটে ধরা। সে পরিস্থিতিটাকে ঠিক বলে বোঝাতে গেলে না, একটু সময় নিয়ে বলে বোঝাতে হবে ওই সময়টা কীভাবে কাটালাম, একদমই বাজে টাইম কাটালাম। তবে হ্যাঁ, যাই হোক, শেষমেশ আমি দুটো স্কুলে দিতে পারলাম, দিয়ে বাড়ি ফেরার পথে খুবই ক্লান্ত, এই যে বাঁধে বসে আছি, আসার পথে এখানে বাঁধে বসে। ছেলেটা আমার ড্রেসও খুলে ফেলেছে, দেখি দেখ বাবাই দেখাই, এই যে ড্রেসকে খুলে বসে আছে, ওর ভালো লাগছে না, গরম লাগছে ওর। এইটা